আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি বিষয় ভিত্তিক ধারাবাহিক আলোচনা বিশেষ পর্ব 3। আজকের আলোচ্য অধ্যায় ইসলামী সংস্কৃতি। আলোচ্য বিষয় জ্ঞান ও শিক্ষা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমরা ইসলামী সংস্কৃতি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নিয়ে নিই। ইসলামিক সংস্কৃতি বলতে মুসলিম বিশ্বের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে গড়ে ওঠা ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক ঐতিহ্যকে বোঝায়, যা মূলত কুরআন ও সুন্নাহ দ্বারা প্রভাবিত। এর মধ্যে রয়েছে ধর্মীয় অনুশীলন যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জীবনযাপন, পোশাক, খাদ্য, উৎসব, শিল্প, স্থাপত্য এবং নৈতিকতা। এই সংস্কৃতি বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে একটি অভিন্ন বন্ধন তৈরি করে। ধর্মীয় ভিত্তি। ইসলামিক সংস্কৃতির মূল ভিত্তি হল ইসলামের ধর্মের মৌলিক বিশ্বাস ও অনুশীলন, যেমন শাহাদা, নামাজ, যাকাত, সাওম এবং হজ। জীবনযাপন। এটি মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি অনুসরণীয় জীবন পদ্ধতি হিসেবে কাজ করে। শিল্প ও স্থাপত্য। ইসলামী শিল্পকলা যেমন ক্যালিওগ্রাফি, নকশা এবং স্থাপত্যে ইসলামিক সংস্কৃতির গভীর প্রভাব লক্ষ্য করা যায়। উৎসব ও ঐতিহ্য। ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো ধর্মীয় উৎসব এবং অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এই সংস্কৃতির অংশ। পোশাক ও খাদ্য। মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের পোশাক ও খাদ্যাভ্যাসে ইসলামিক সংস্কৃতির প্রভাব দেখা যায়। গুরুত্ব। ঐক্য ও পরিচিতি। এটি বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে একটি অভিন্ন পরিচয় ও ঐক্য গড়ে তোলে। নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়ন। ইসলামিক সংস্কৃতি মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে সহায়তা করে। সাংস্কৃতিক বিনিময়। ঐতিহাসিকভাবে এটি সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করেছে, যা প্রযুক্তি, বিজ্ঞান এবং অন্যান্য সাংস্কৃতিক রূপের প্রসারে ভূমিকা রেখেছে। এখন আমরা আলোচনা করব ইসলামিক জ্ঞান ও শিক্ষা বিষয়ে। ইসলামিক জ্ঞান ও শিক্ষা হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা মানুষকে আধ্যাত্মিক ও জাগতিক উভয় দিকে উন্নত করার লক্ষ্যে কাজ করে। এর মূল উদ্দেশ্য হলো কুরআন ও সুন্নাহর আলোকে সঠিক জীবনযাপন ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং ব্যক্তিকে সৎ, সুনাগরিক ও পরোপকারী হিসেবে গড়ে তোলা। এটি ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ উভয় জ্ঞানকে গুরুত্ব দেয় এবং মানুষের অন্তর্দৃষ্টি ও দূরদর্শিতা বিকাশে সহায়তা করে। ইসলামিক জ্ঞান ও শিক্ষার মূল দিক। লক্ষ্য ও উদ্দেশ্য। ইসলামী শিক্ষার মূল লক্ষ্য হলো মানুষকে তার চারপাশের পরিবেশের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে সক্ষম করে তোলা, আধ্যাত্মিক ও বস্তুগত জীবনের মধ্যে ভারসাম্য আনা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। উৎস। ইসলামের জ্ঞান ও শিক্ষার মূল উৎস হলো আল্লাহ তাআলা, যা নবী রাসূলদের মাধ্যমে মানবজাতির কাছে পৌঁছেছে। গুরুত্ব। জ্ঞান অর্জনের গুরুত্ব। জ্ঞান অর্জনকে ইসলামের একটি অপরিহার্য অংশ হিসেবে গণ্য করা হয়। নৈতিক উন্নয়ন। এটি মানুষের নৈতিকতা, আত্মপরিচয় এবং পরোপকারী মনোভাব তৈরি করে। সামাজিক উন্নয়ন। শিক্ষা সামাজিক উন্নয়ন এবং সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পদ্ধতি। কুরআন ও সুন্নাহ ভিত্তিক। এটি মূলত কুরআন ও সুন্নাহের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাওহীদের উপর প্রতিষ্ঠিত। এই শিক্ষা তাওহীদ বা একত্ববাদের উপর প্রতিষ্ঠিত। পদ্ধতি। ইসলামিক শিক্ষা ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ উভয় ধরনের জ্ঞানের বিকাশে অগ্রাধিকার দেয়, যা মানুষকে তাদের চারপাশের পরিবেশের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে সক্ষম করে। এটি মানুষকে আত্মসচেতন করে তোলে এবং তাদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পরোপকারী মনোভাব তৈরি করে। আধ্যাত্মিকতা ও বাস্তবতার সমন্বয়। ইসলামিক শিক্ষা শুধু আধ্যাত্মিকতাই নয়,
বরং বস্তুগত জ্ঞান ও বিজ্ঞানের বিকাশকেও সমর্থন করে, যা মানুষকে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করে। ইসলামের শিক্ষা ও তার গুরুত্ব। সকল সৃষ্টির মধ্যে বিশেষভাবে মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের যোগ্যতা দান করেছেন। এর মাধ্যমে মানুষ যেমন তার পার্থিব প্রয়োজন পূরণের উত্তম পন্থা আবিষ্কার করতে পারে, তেমনি আল্লাহ তাআলার সন্তুষ্টি, অসন্তুষ্টি এবং আখিরাতের সফলতা ব্যর্থতার জ্ঞানও ধারণ করতে পারে। ন্যায়, অন্যায়বোধ এবং আসমানি ইলমের উপযুক্ততার কারণে মানুষের জন্য এসেছে হালাল হারামের বিধান। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর এই যোগ্যতা নেই। তাদের জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণ তাদের সাথেই দিয়ে দেওয়া হয়েছে, যেমন শীত গ্রীষ্মের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য পশম, অন্ধকারে পথ দেখার জন্য চোখে বিশেষ শক্তি ইত্যাদি। তদ্রূপ প্রত্যেক প্রাণীর মধ্যে রয়েছে জীবন ধারণের জন্য সহজাত বোধ ও প্রবণতা, যার দ্বারা চালিত হয়ে তারা আত্মরক্ষা করে ও বংশ বিস্তার করে। কিন্তু এই পর্যন্তই। পশু পাখির জীবন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্বভাবের গণ্ডিতেই বাঁধা। স্বভাবের বৃত্ত থেকে তাদের উত্তরণ ঘটে না। পক্ষান্তরে মানুষ শিক্ষা অর্জন করে এবং শিক্ষা দান করে। শিক্ষার মাধ্যমে অজানাকে জানার এবং জানা বিষয়কে কাজে লাগিয়ে অজানা সন্ধান করার যোগ্যতা একমাত্র মানুষেরই আছে। তাই পৃথিবীর শাসন ও নিয়ন্ত্রণের ভার তাদের উপর অর্পিত। ইসলামের শিক্ষার গুরুত্ব অপরিসীম। হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম যে ওহী নাযিল হয় তা হচ্ছে, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। সূরা আলাক আয়াত 1 থেকে 2। আল্লাহ তাআলার আদেশে মানুষ যেমন লাভ করেছে জীবনের আলো, তেমনি আল্লাহর নিকট থেকে সে লাভ করেছে ইলমের নূর। ইলমের মাধ্যমে মানুষ নবজন্ম লাভ করে। আল্লাহর মারিফত যখন মানুষের মধ্যে আসে তখনই সে প্রকৃত মানুষ হয়। শিক্ষাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে শিক্ষা মৌলিকভাবে দুই প্রকার: জাগতিক শিক্ষা ও দ্বীনি শিক্ষা। মানুষের জাগতিক প্রয়োজন পূরণের উপযোগী জ্ঞান ও বিদ্যা হচ্ছে জাগতিক শিক্ষা, এবং যেমন বিজ্ঞান, চিকিৎসা, গণিত ইত্যাদি। এই শিক্ষার মূল সূত্র অভিজ্ঞতা। পক্ষান্তরে আল্লাহ তাআলার সন্তুষ্টি অসন্তুষ্টির জ্ঞান হচ্ছে দ্বীনি শিক্ষা। এই শিক্ষার মূল সূত্র ওহী। আল্লাহ তাআলা দুনিয়াকে দারুল আসহাব উপকরণের জগৎ বানিয়েছেন। এখানে মানুষের বিভিন্ন প্রয়োজন রয়েছে। এই প্রয়োজনগুলো পূরণের জন্য এবং অর্পিত দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য মানুষকে দান করা হয়েছে পঞ্চ ইন্দ্রিয় ও জ্ঞান বুদ্ধি। এগুলোকে কাজে লাগানোর জন্য ইসলাম পূর্ণ মাত্রায় গুরুত্ব দিয়েছে। মোট কথা, পার্থিব জীবনযাত্রার প্রয়োজনীয় ও কল্যাণকর জ্ঞান অর্জন ইসলামী দৃষ্টিকোণ থেকেও কাম্য। এই জাগতিক জ্ঞান বিজ্ঞানকে মৌলিকভাবে অন-ইসলামিক মনে করার অবকাশ নেই। তবে প্রসঙ্গত উল্লেখ্য যে পাশ্চাত্যের অন্ধ অনুকরণের ফলে শিক্ষার উপাদান ও পরিবেশ নাস্তিকতা ও ধর্মহীনতার অনুপ্রবেশ ঘটানো হয়েছে, যা একটি মুসলিম দেশের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত। সামান্য চিন্তা করলেই দেখা যায় সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শিতা অর্জনের ক্ষেত্রে এইসব দর্শন ও অন-ইসলামিক পরিবেশের কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কুরআন মাজিদে মুসলমানদেরকে আদেশ করে বলেছেন, তোমরা তোমাদের সাধ্যমতো শক্তি অর্জন করো। সূরা আনফাল আয়াত 60। অতএব ইসলামের খেদমতের জন্য আধুনিক প্রযুক্তিকে সমৃদ্ধ হওয়ার জন্য জ্ঞান বিজ্ঞানের চর্চা করা হলে সেটা আর দুনিয়াবি কাজ থাকে না, সম্পূর্ণরূপে ইসলামের খেদমত হিসেবে গণ্য হয়। তদ্রূপ দ্বীনের প্রচার প্রসারের জন্য কম্পিউটার শিক্ষা এবং প্রকাশনার অত্যাধুনিক মাধ্যমগুলোর জ্ঞান অর্জন করার প্রয়োজন রয়েছে। খালিস দ্বীনি খেদমতের জন্য বিভিন্ন জাগতিক শিক্ষার প্রয়োজন রয়েছে। দ্বীনি খিদমতের উদ্দেশ্যে তা অর্জন করা হলে তা দ্বীনি কাজে পরিণত হয় এবং তাতে ভিন্ন মাত্রা যুক্ত হয়। দুনিয়ার নিজাম ও ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য যেমন জাগতিক শিক্ষার প্রয়োজন, তেমনি দ্বীনের হেফাজতের জন্য এবং দুনিয়ার সকল কাজ আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হওয়ার জন্য দ্বীনি শিক্ষার প্রয়োজন। মুসলিম সমাজের সকল শ্রেণীর মানুষ যেন দ্বীন মোতাবেক চলতে পারে এবং হারাম থেকে বেঁচে হালালভাবে জীবনযাপন করতে পারে, সেজন্য কুরআন সুন্নাহ পারদর্শী একটি জামাত বিদ্যমান থাকা অপরিহার্য। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, কেন বের হয় না প্রত্যেক সম্প্রদায় থেকে একটি দল, যাতে তারা দ্বীনের তাফাক্কু অর্জন করে এবং ভীতি প্রদর্শন করে তাদের জাতিকে যখন তারা ফিরে আসেন তাদের নিকট। সম্ভবত তারা আল্লাহর ভীতি অর্জন করবে। সূরা তওবা আয়াত 122। এই জন্য প্রত্যেক জনপদে দ্বীনের ইলমে পারদর্শী ব্যক্তিত্ব বিদ্যমান থাকা ফরজে কিফায়া, আর এই উদ্দেশ্যে দ্বীনের ইলমের চর্চা অব্যাহত রাখা সমাজের অপরিহার্য কর্তব্য। কুরআন সুন্নাহর চর্চা ও অনুসরণের অভাব হলে সমাজের সকল অঙ্গনে দুর্নীতি ও অনাচার দেখা দিবে।
বিজ্ঞান ও প্রযুক্তিকে সমাজ যতই উন্নতি লাভ করুক, ঈমান ও আল্লাহ ভীতি না থাকলে তা মানুষের ক্ষতি ও অকল্যাণ অব্যাহত হবে। মানুষের সকল আবিষ্কারকে অর্থপূর্ণ ও কল্যাণমুখী করার জন্যই অপরিহার্য প্রয়োজন ইলমে ওহীর চর্চা। আলহামদুলিল্লাহ, আজ আমরা ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনার বিশেষ পর্ব 3, যার আলোচ্য অধ্যায় ইসলামী সংস্কৃতি এবং যার আলোচ্য বিষয় জ্ঞান ও শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আলোচনা থেকে, ব্যাখ্যা থেকে ও শিক্ষা থেকে যা জানতে পারলাম, সেই জ্ঞান আমাদের বাস্তব জীবনে আমল করে দিনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।